দেখো আর কাছে নিয়েছে 30 টাকা মা পাশের লোক একটু 5 দিন 5 দিন 5 দিন 60 দিন দাদা 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 একটু সাইড ছোট চলো ছোট চলো ছোট কোন দিকে যান এদিকে চলো মা জয় কৃষ্ণ কালী মা ভালো আছেন জয় মায়ের জয়। প্রচুর ভিড় হয়েছে কাজ বাবা খেয়ে নাও খেয়ে পুজো দেবে খেয়ে পুজো দেওয়া যায় আমি তো বলি খেয়ে পুজো দেওয়া যায় বাপ আজকে ভিড় হয়েছে ভালোই ভিড় হলো আমার ছোট ছেলেকে নিয়ে দিচ্ছি আমার বাচ্চাকে নিয়ে দিচ্ছি আমার পায়ে হাত দেবেন না পায়ে হাত দেবেন না এখন মা দেখো সবাইকে দেখবেন কত ভিড় হয়েছে দেখো আজকে ব্যাগে মূল্য তুলো আছে আগে আসছিলেন প্রথম বেশ না গান শুনবো হ্যাঁ তাদের আগে একটা কথা বলি এবার একটু ভালো ভালো কথা বলি নিয়ম কথা কার উপকার হয়েছে আগে শুনে একটু মায়ের হয়েছে না 16 বছর পর ছেলে হয়েছে কই 16 বছর পর মা হয়েছেন মায়ের আশীর্বাদে কোথা থেকে আসছে বলে মা ধনেখালি কই পুচকুটা আসছে নাকি বেশ বেশ মা শাড়ি কেন নিয়ে আসছো বলো একটু স্বামীর ক্যান্সার হয়েছিল ভালো হয়েছে বাবা বলে ওদের জন্য ধুতি আর মায়ের জন্য শাড়ি রাধে রাধে আর কার হয়েছে হ্যাঁ মায়ের জন্য সীতা ব্যাগ এনেছে
মায়ের ভোগ আজকে বলে দিই, সবাই আমার আগেকার নিশ্চয় ভিডিও দেখেছেন যে মাকে নবান্ন করা হয়। আজকে মায়েরকে নবান্ন করা হবে, সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে তো দিতাম, এখন তো প্রচুর ভক্ত হয়ে গেছে। ভাই এটা মাখিয়ে একটু সোনা মাইগুলো তুলে রাখবে, ঠিক আছে? সোনা মাইগুলো একটু তুলে রাখবে নবান্ন। আর কার উপকার হয়েছে শুনি বলুন, মা বলুন, দাঁড়াও দাঁড়াও, আপনি বলুন। বলো মা। দেখানো যাবে এই তো এইখানে, এই তো সব সামনে। মা কার বললেন নাতি উপকার হয়েছে না? কার নাতি? বেশ ঠিক আছে, আপনি এখানে বেশ, আপনি দিন। বেশ, মায়ের নামটা কার? এখানে কে বললে? কি হয়েছে বলুন না? কি উপকার হয়েছে? বিছানার মধ্যে টয়লেট, এটা অনেকেই বলেন যে বিছানা, এটা রোগ একটা ভালো হয়েছে। বেশ, আমি একটা কথা বলি, এক ভক্ত বাবা অনেকটা বয়স ছিলেন, তিনি একটা সার্ভিস করেন, ওনার অনেক বয়স, ছেলে অনেক বড়, ওনার কিন্তু এরকম বিছানায় অনেক টয়লেট হয়ে যেত, এটা রোগ একটা। তা মায়ের কাছে মানসিক করেছিল যদি মা আমার এই রোগটা ভালো হয়। উনি সমস্ত আত্মীয় জায়গায় যাওয়া ছেড়ে দিয়েছিল, ওই লজ্জায় যেতেন না। নিজের পিসি জেঠিমা যেখানে আনন্দ, বিয়ে বাড়ি, তিনি সব সেই আনন্দ উপভোগ থেকে তিনি অনেক দূরে সরে চলে আসছিলেন। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে মায়ের কাছে এসে মানসিক করে গিয়েছিলেন। তাই তীর্থ বাবা একদম ওই টয়লেটের সমস্যাটা, যেটা বিছানা টয়লেট হয়ে যেত, সেটা পুরো একদম ভালো হয়ে গেছে। মাকে থালা দিয়েছিলেন, মানসিক করেছিলেন। যাই হোক মা, আমরা মুখটা দেখাবো না? মুখে দেখানো যাবে আপনাকে? বেশ, কি উপকার হয়েছে সেটা বলুন। আমি 1 বছর বিছানায় দেখাও না। শুয়েছিলাম, 1 বছর শোয়া ছিলাম, কোনো ট্রিটমেন্ট ঠিক হচ্ছিল না। আপনার ভিডিও দেখে জবা ফুল খেয়ে একদম ঠিক হয়ে গেছি। বিছানায় পুরো শয্যাশায়ী 1 বছর। 18 কিলো ওজন কমে গেছিল, এখন 10 কিলো আর ওজন বেড়ে গেছে। কোথা থেকে আসছেন মা? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে আসছেন মা। আগে এসেছিলেন না, first ঘরে বসে? ঘরে বসে। বেশ। আচ্ছা, জয় কৃষ্ণকালী মায়ের জয় চোখে দেখতে পান? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা কি? মায়ের নাম কি? না, মায়ের নাম কি? মায়ের নাম কৃষ্ণকালী। মায়ের মন্ত্র? মায়ের মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মাকে চোখে দেখতে পান? মন্ত্রটা চোখে দেখতে পান? মন্ত্রটা যখন বলেন চোখে দেখতে পাচ্ছেন? অনুভব যেমন হাওয়াকে যেমন চোখে দেখা যায় না, তেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় চোখে দেখা যায় না, কিন্তু এর অনেক পাওয়ার আর শক্তি আছে। আমি বিছানায় 6 মাস শুয়েছিলাম, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি। বিছানায় 6 মাস শয্যাশায়ী, ফাইলস হয়েছিল পুরো, মানে একদম 6 মাস বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন। আগে এসেছিলেন? আগে একবার এসেছিলাম। খালি হাতে এলে ভরা হাতে যায়। কোথা থেকে আসছেন মা? কোথা থেকে আসছেন? কলকাতা এদিকে নিয়ে এসো। কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট। আর কার হয়েছে বললেন? এই যে 16 বছর পর মা হয়েছে। কি ছেলে না মেয়ে? কৃষ্ণকালী মা দেখ তোর হাবল এসেছে। রাধে রাধে। তো একটা কথা বলি সকলকে, সবাই আমাকে চিনলেন তো? আমাকে কেমন করে চিনলেন? কোথায় কেমন? কৃষ্ণকালী মায়ের জন্য আমাকে চিনেছেন, কিন্তু আমার থেকেও আরো 3 জনের এখানে তার কৃতিত্ব না বললেই নয়। সেটা হচ্ছে 1 নাম্বার, আমরা সবাই শুনেছেন মায়ের প্রচুর ঝড় গেছে একদিন, প্রচুর। সবাই যেটা প্রথম হচ্ছে, সবাই যেমন বাড়িতে বাড়িতে তো মা ছিলেন, তা শত্রু না থাকলে তো কখনো বড় হওয়া যায় না। জগাই মাথায় যদি না থাকতেন তাহলে নিমাইকে কি চিনতো? কেউ চিনতেন না। ঠিক তেমন কৃষ্ণকালী মায়েরও তাই, যদি শত্রু না থাকতো মায়ের কি প্রচার এত হতো না তো? তাই সবসময় আপনারা শত্রুকে সবসময় বলেন তো, এত জ্বালায় আশেপাশে মানুষরা মরতে পারিস না,
এত লোকের মরণ হয়, ভুল বলেছ, তাদের আয়ু বাড়াও। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেছিলেন তোর মরণ হবে না। তাই দেখো একটা জিনিস, সব সময় শত্রুরা ভালো থাকে, জানেন কেন? জানেন শত্রুরা ভালো থাকে কেন জানেন? সব সময় সুখে থাকে, তাদের মুখ দিয়ে হরি কথা বেরোবেই না। আর যত মরাগুলো যারা ভালো কাজ করে সবসময় গোবিন্দ প্রতি সপনে, তাদের জীবনে এত ঝড়, এত কষ্ট, এত দুঃখ। অবশ্যই মাতা কুন্তিও বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু তুমি আমাকে সবসময় দুঃখ দিও, সুখ দিও না, সুখ দিলে তোমাকে ভুলে যাই। তাই দেখবেন পাপীরা সবসময় সুখে থাকে। আর আমরা বলি যত মরো তুমি কি পাপীকেই সুখে রাখো, এটা আমরা কিন্তু অনাবরত বলে থাকি। তাই আমাদের চোখে ভুল হলো, আমাদের দাড়ি পাল্লায় ওজন ভুলভাল হলো, কিন্তু একজনের কাছে দাড়ি পাল্লা ওজন সব সময় সঠিক কাটাটা থাকবে। রাধে রাধে। আর একটা ছোট্ট কথা বলবো, এই যে ভক্ত সকল ভক্তকে আর একটা কথা বলি যে আজকে দেখুন 18 বছর পর মা বিছানা সজ্জা 1 বছর জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে জানলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়টা? কোথা থেকে জানলেন? স্বয়ং মা আমাকে বলেছেন, তবেই না আমি গোটা বিশ্বকে ছড়িয়ে দিতে পেরেছি, গোটা পৃথিবীটাকে ছড়িয়ে দিতে পেরেছি। আজকে গোটা পৃথিবীর মানুষ আমাকে চিনল, কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য যাদের কৃতিত্ব না বললেই নয়, যেমন রামপ্রসাদের স্ত্রী রামপ্রসাদকে আগিয়ে দিয়েছিলেন, যেমন পরমহংস দেবের মায়ের পরম সন্তান সহধর্মিনী মা শারদা পরমহংসদেবকে আগিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনটাই আমারও তেমন এক দিকটা পুরো আমার স্বামী আমাকে আগিয়ে দিয়েছেন। ওনার কৃতিত্ব না থাকলে আমি এতটা আগাতে পারতাম না। তাই যখনই যত শত্রুরা মেরেছে, আমার স্বামী কিন্তু পাহাড়ের মতো নিজে মার খেয়েছে, আমাকে আগলে রেখেছে। তা বাড়ির যখন প্রথম মা আসেন, প্রথমে 10টা ভক্ত, তারপরে শুরু হয় 100টা ভক্ত, 100টা থেকে আসে 10,000 ভক্ত, 10,000 থেকে 1 লাখ ভক্ত। আস্তে আস্তে তখন তো সবারই একটা কাদের শত্রু হয় জানেন? আপনার আশেপাশে, আপনার ঘরের লোক হবে। দেখবেন যত কিডন্যাপ হয়, পরে জানতে পারবেন আমারই ভাই কিডন্যাপ করিয়েছে হয়তো বাচ্চাটাকে। তাই সে কিন্তু আপনার পুরো ডিটেলস খবর একমাত্র সেই জানবে। সেই জন্যই বলে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণ ঘরের শত্রু ছিল না। বিভীষণ ছিলেন রামকে, সীতাকে উদ্ধার করার একমাত্র অস্ত্র ছিলেন। এই কথাটা কেন উঠল তাহলে বুঝে নেবেন। সেই জন্যই বারবার বলেছি, যখন মায়ের ভক্ত বাড়ছে, প্রচার হচ্ছে, তখন কিন্তু আশেপাশে লোক আর নিতে পারছে না, হজম করতে পারছে না। তখন তারা মন্দিরটাকে কেন্দ্র করে বুঝিনি কি করলে কি করা যায়। তা তখন যখন যখন আমাকে ডাকছে মারবো বলে, আমি বুঝতে পারিনি শনিবার দিন প্রচুর ভিড় হয়েছে। আগের দিন আমি দেখছি প্রচুর রাস্তা পর্যন্ত লাইন পড়ে গেছে, শনিবারে শুক্রবারে রাত্রেবেলা দেখছি। তা শনিবার দিন ওদের প্ল্যানিং ছিল ওকে মেরে একদম গুড়িয়ে দেবে। তা তখন আমাকে ডাকছে, আমাকে ডাকছে আপনি বেরিয়ে আসো, আমাদের প্ল্যানিং ছিল আমাকে মারবে। হলো, আমার স্বামী গেল, আমার স্বামীকে এমন মেরেছিল সে ধারণার কথা নেই। এই যেমন মহাদেব দাঁড়িয়ে আছে এখনো, তাই যত কিছু ঝড় তো মহাদেবরা নেই তো, তাই জন্য তো মায়ের পায়ের তলায় পড়ে আছে। ভেবো না মহাদেব কিছু পাওয়ার নেই, ভালো পাওয়ার। আমরা মেয়েরা শুধু ঝগড়া করতে জানি, যত নিরীহ পায় স্বামীগুলোর উপরে করি তো, যত অত্যাচার স্বামীগুলো আর কাউকে বলতে পারে না। এটা হচ্ছে মেয়েদের ক্ষমতা। তা আমার মহাদেবকে গিয়ে প্রচুর মার খেয়েছিল। আর আমার মেয়ে, আমার জামাই বলে দিয়ে আমার মেয়েকে রাস্তায় ফেলে অশ্লীলভাবে মেরেছিল। আমার জামাইকেও তাই বড় একদম একদম পড়ে এসেছিল, ওই বড় বড় যে বালাগুলো হয় পুরো চোখে মেরেছিল আর মাথায় পুরো মেরেছিল। তা আমি কি বললাম, রক্ষা হ্যাঁচাইতে তাই হলো, ওকে পারা গেল না, এবার ওকে মারতেই হবে। তাই আমার স্বামীকে বার করে দিয়ে মারল।
তাই আমি এটুকু বলবো, আমাকে সবাই চিনল যে মঙ্গলা মায়ের জন্য আমরা কৃষ্ণকালী মাকে পেলাম, মঙ্গলা মায়ের জন্য আমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় চিনতে পারলাম। কিন্তু জানবেন, একটা ছাদ যখন ধরে থাকে তার পিলার না দিলে একটা ছাদ কিন্তু থাকে না। তাই মহাপ্রভুর সঙ্গে ছিলেন হারেশ, তিনি জবনের ঘরে ছিলেন, তিনি কিন্তু হরিনাম প্রচার করেছিলেন। হরিচাঁদ ছিলেন, সেই টুকরো টুকরো পিরালগুলো কিন্তু মহাপ্রভুকে আগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করেছিলেন। তাই সবসময় জানবেন, কখনোই হয়তো আমার মা কাছে মা আসতে পারেন, আমি এই 3 জন ছাড়াকে কিন্তু আমি অন্ধকার। কারণ সেই দিন আর একটা 2 নম্বর হচ্ছে মায়ের ভক্তরা, যেদিনকে এখানেও এসেছিল প্ল্যানিং করতে, সেদিন ভক্তরা বলেছিল আমার মঙ্গলা মা, আমার মঙ্গলা মায়ের ফ্যামিলির অনেক মার খেয়েছে, আর নয়। এবার আমাদের চোখ খুলে গেছে। সেই দিনকে রাস্তাটা পুরো একদম ঘেরাও করে দিয়েছিল। কেউ বলছে আমার পা ভালো হয়েছে, কোন ভক্ত দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে আমার এই হয়েছে, আমার মা কিছু চাওয়াইনি, আমরা ভালোবেসে ধুতি কাপড় এনে মাকে পরিয়েছি, আমি আগের বারে এসেছি, মা কোনো দক্ষিণা চাননি। তা ভক্তরা সেদিন 10,500 ভক্ত পুরো একদম রাস্তাটা শুয়ে পড়েছিল, 4-5 ঘন্টা অবরোধ করে দিয়েছিল, কোনো বাস কোনো গাড়ি আসতে দেয়নি। তাহলে কারা? রানী রাসমণির ছিল অর্থের বল, আর আমার আছে ভক্তের। কেন জানো? যদি তোমাদের সমস্যা না থাকতো তো তোমরা কি বলতে জয় কৃষ্ণকালী মায়ের জয়? তাই সমস্যা আছে বলেই তাই আমরা বদনে আমাদের জয় কৃষ্ণকালী মায়ের জয় আছে। জানবেন আপনারা পরম পুণ্যবান, তাই আপনাদের মুখে কিন্তু প্রভু নামটা শ্রবণ করছেন, বুঝেছেন? তাই পাপী দাপীরা তারা কৃষ্ণ নামকে ভাঙার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু হরি নাম মুছে ফেলার ক্ষমতা কারো সাথে নেই। মহাপ্রভু চৈতন্য দেবকেও পারেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজও ঘোর কলিযুগে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা মুছে ফেলার সাধ্য কারণ নেই। আর আমি জানি সামনে মায়েরা বসে পড়ুন, পিছনে পড়ে দেখতে পাবো, একটু বসে পড়ুন মায়েরা, আমরা সামনে যাওয়া আছে বসে পড়ুন। তাহলে পিছনে সবাই ভক্তরা দেখলে পরে খুব খুশি হবে। ওনারাও ভক্ত, আমার সকল সন্তান আমার কাছে সমান। একটু সামনে বসে পড়ুন, বসে পড়ুন মায়েরা। তাহলে আপনি একটু সাইডে আসুন বাবা, আমরা সামনে আছে বসে পড়ুন মা, কোনো অসুবিধা নেই, বসে পড়ুন, বরঞ্চ ভালো লাগবে। বসুন, মায়ের কাছে কষ্ট করে হলে বসুন, যারা বসতে পারেন না। মায়ের কাছে মাটিটা অনেক অলৌকিক শক্তি আছে, মায়ের মাটিটা গায়ে মাখুন, এখানে দাঁড়িয়ে থেকেও কাজ পায় সবাই জানেন। পারবে না বসতে? না বসুন, কোনো অসুবিধা নেই, পিছনে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন সবাই। বাবা এদিকে বসে পড়ুন, বাবা কথা শুনবেন, বসে পড়ুন। একটু বাবা বসে পড়ুন, বসে পড়ুন বাবা, বসে পড়ুন। সামনে যারা আছে বসে পড়ুন, এইদিকে নিয়ে এসো, যারা আছে বসে পড়ুন মা, বসে পড়ুন, ওইদিকে একদম পিছনে বসুন না, বসুন বসুন বসুন। এবার আমার কথাটা একটু শুনুন, কিছু বলবো না, হাতের বাচ্চাটাকে শুনবে। আমার একটা কথা শুনুন, এখানে যারা যারা পুজো দিতে এসছেন মায়ের কাছে একটা কথা শুনবেন, সবাই একবার চুপ করুন। যারা এখানে মায়ের কাছে পুজো দিতে এসছেন আপনারা সবাই জানেন এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় না, কোনোদিন না। দেখো আমার কিন্তু এত বড় পৈতে কিন্তু নেই, কারণ আমি কিন্তু তাঁতিদের, ঠিক আছে? আমি কিন্তু সত্যি বলছি, আমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না, আমি শুধু মাকে ভালোবাসি। সেই ভালোবাসাটা আমি আমাদের কাছে দেখাতে পারবো না আমি মাকে কতটা ভালোবাসি। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় না। পিছনে বাবা বসে পড়ুন, সবাই শুনতে পাচ্ছেন? পিছনে এখানে কোনো নাম গোত্র দিয়ে পুজো হয় না। আর একটা কথা বলি, এখানে কিন্তু আপনারা মুখ ফুটে কিছু বলবেন না,
মা এই, মা এটা, মা সেটা, মা ওটা। আপনার কাছে হাজার সমস্যা থাকুক, আপনি মাকে মনে মনে বলবেন, কারণ মা অন্তর্যামী। আপনার যে সমস্যা নিয়ে এসছেন এখানে, তাই সমাধান করার মালিক হচ্ছে একমাত্র গোবিন্দ, রাধা মাধব, রামলালা, গিরিধারী। ওনাকে মনে মনে বলবেন, যিনি কৃষ্ণ তিনিই কালী। ইনি কিন্তু কালী নয়, ইনি কিন্তু ঘোর কলিযুগে কৃষ্ণ কালী হয়ে এসেছেন। আগেকার যেমন পরমহংসদেব, আগেকার যুগে কেউ কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যেত না, তখন থেকে মত বিরোধ ছিল। কিন্তু তখন কৃষ্ণ স্বয়ং কালী হয়েছিলেন, তিনি বুঝিয়েছিলেন, ওরে আমি একই, আমি এক এবং অদ্বিতীয়, আমার কাছে কোনো দ্বিতীয় হয় না। আচ্ছা, তোমরা যারা কৃষ্ণ পুজো করো তারা কি কালী পুজো করতে পারবে না? যারা সাই বাবাকে পুজো করো তারা কি কালী পুজো করতে পারবে না? যারা বাবা লোকনাথকে পুজো করো তারা কি কালী পুজো করতে পারবে না? যারা ওম নমঃ শিবায়কে ভালোবাসেন তারা কি কালী পুজো করতে পারবেন না? এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। তুমি যাকেই ডাকবে সে একজনই সাড়া দেবেন। তাই তুমি যাকে যেমন ভালোবাসো, আমি বলবো না যে তোমাকে কৃষ্ণকালী মাকেই ভালোবাসতে হবে, এটা ভুল। আপনি যে কোনো ইষ্ট দেবতাকে ভালোবাসছেন, আপনি মন প্রাণ ভরে ভালোবাসুন। আমার কথাই ভগবান এক এবং অদ্বিতীয়। আপনি মায়ের মুখে থেকে তাকিয়ে ওম নমঃ শিবায় জপ করুন, দেখুন ওম নমঃ শিবায়কে দেখতে পাবেন। বাবা লোকনাথও কালী হয়েছিলেন, তাই ভগবান এক এবং অদ্বিতীয়, যেটা আমি দেখতে পাই চোখ বন্ধ করলে। তাই যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা। তাই আপনি যাকেই ডাকুন সারা কিন্তু সেই একজনই দেখা দেবেন। কারণ মহাভারতের যুদ্ধে একমাত্র প্রভু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে রূপ, তিনি যে কে, ওনাকে বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র অর্জুনকে দেখিয়ে দিয়েছিলেন যে আমি কে। তাই পুজো করার সময় নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু এটা বলি তো আমরা। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। এবার শুনে নিন, আমি কিন্তু এখানে কেউ কিচ্ছু বলবেন না মুখ উগলে, আপনার ভেতর উগলে বলতে হবে না। মা অন্তর্জামী। এখানে যারাই এসছেন, যত ভক্ত, এখানে অজস্র ভক্ত হয় জানবেন, কিন্তু কেউ খালি হাতে যায় না। এটাই মায়ের চমৎকার। খালি হাতে এলে ভরা হাতে যায়। আপনি এক আশা নিয়ে এসেছেন, আপনাকে কিন্তু মা অন্য আশা পূর্ণ করে দেবে। আপনার সেই কথাটা কাজটা হওয়ার কথাই ছিল না, কিন্তু আপনি সেটা পাবেন। আপনাকে কোনো না কোনো দিকের একটা আপনার কোনো দিকে পূর্ণ করবে। তাই সকল ভক্তকে বলবো, আমাকে আর 5-8 ঘন্টা মতো সময় দিন। আমি মাকে যেমন পুজো করি পুজো করব, মাকে আলতা পরাবো, সিঁদুর পরাবো, মাকে শাড়ি পরাবো, মাকে নিজের হাতে মালা গাঁথতে হয়, এটা আমরা সবাই জানেন। যতই মালা করুক না কেন, কারণ যখন একটা মালার জন্য কেঁদেছিলাম তখন মা আমাকে বলেছিলেন যে তুই যা পারিস একটা দুটো ফুলের মালা গেঁথে পরাস। তাই সেই নিয়ম কিন্তু আজও আছে, সেই নিয়ম আমি চেঞ্জ করতে পারি না, সেটা সম্পূর্ণ মায়ের আদেশে। ঠিক আছে মায়েরা, আপনারা আমাকে 8 ঘন্টা সময় দিন। অনেক তো অনেক সময় দিলেন, আমি কৃষ্ণকালী মাকে সময় দিন। এটুকু বলতে পারি, জীবনে কিন্তু অনেক কিছু পাবেন মায়ের কাছে। আর কিছু বলবো না, শুধু ভালোবেসে বলুন রাধে রাধে। চন্ডী কি মাকে দেবে? বাবা চন্ডীটা একটু এগিয়ে দিন আমাকে একটু। আমি ধুতিটা বাবা চুন্নিটা আমাকে দিন একটু, চুন্নিটা মায়ের মাথায় চাপিয়ে দিন একটু, ঢাকবা দিন। মা কিছু কি উপকার পেয়েছেন? কিছু পেয়েছেন? কি পেয়েছে মা? অনেক উপকার হয়েছে মা। ও 1 বছর বিছানায় ছিলেন। এখন বন্ধ করো, হরিনাম দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণকালী মা ঘরে ঘরে হয়েছে তো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণকালী মা আজ ঘরে ঘরে। যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দ ধাম। দেখবে তুমি কিছু পাও বা না পাও, যখন ঘুম থেকে উঠে যেই ডাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তোমার সংসারটা একটা যেন কোথাও যেন একটা শক্তি পাওয়ার ঘরে প্রবেশ করলো। তুমি দেখবে মায়ের নামে এতটাই পাওয়া। হরিনাম করো মা। আর বাজি বাজে জোড়া আছে। মিষ্টি কেন?
দেখে কি মনে হয়? আবার কীর্তনটা বন্ধ করে মা একবার। আচ্ছা আমাকে এখন হরিনামটা বন্ধ করে ভক্ত মায়েরা বেশ মা সাইড শুনতে পাচ্ছি পর মা। আচ্ছা মা এদিকে একটু চুপ করুন, একটু দুর্বল কথা বলি, যেটা হচ্ছে আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি খুব শান্ত দেখে মনে হচ্ছে আমি বদমাস? পৃথিবীর সব থেকে বদমাস হচ্ছে আমি সত্যি বলছি গো, পৃথিবীর সব থেকে বদমাস আমি, আর আমি সব থেকে চঞ্চল পৃথিবীর। যাবো মা যাবো। কি নিয়ে এসছো বুড়িমা? এমনি এমনি দেখে যাচ্ছ দোকানে আমাকে, কি নিয়ে এসছো? আমাকে যেতে হবে, বেশ আমি যাচ্ছি। আমার শাড়িটা একবার পরিয়ে দেবে। হ্যাঁ না গা থেকে দিবো, বাপ পুজো তো সহজ হচ্ছে না, এখানে চলে দাও তো মা, তুমি সহজ করে পুজো নিয়ে নিচো। একটা কথা শুনুন, যে ভাবেন না যে আমি মা এসছে বলে পৃথিবীর সব থেকে বদমাস আর চঞ্চল হচ্ছে আমি। সত্যি বলছি, কেমন করে মা এলো আমি জানি না। তা আমি একটা কথা বলি, তোমরা বুঝতে পারছো বাস থেকে আটকে দেবো আমি? একটা কথা বলি, আমার যখন মেয়ে হয়েছে ছোট্ট, ঠিক আছে, তা আমার মহাদেব তখন আমাকে বাসে ঘুরে দিয়েছে, বাপু বাড়ি যাচ্ছি, বাপু বাড়ি তো মন্তেশ্বর। তা নবান্ন দিন বলে আগে মনে পড়লো, নবান্ন করতে না কোথায় যাচ্ছি, যে আমার মেয়েদের ভালো ভালো জামা সবাই দিয়েছে, ব্যাগে ভরেছি, 5 দিন পরাবো, আমি কতগুলো শাড়ি নিয়েছি পরো বলে দিয়ে বাসে আমার স্বামী বলেছে ওকে নামিয়ে দেবেন, মন্তেশ্বরে নামবে আর ব্যাগটা নামিয়ে দেবেন। দিয়ে এবার কুসুম করে আমি ব্যাগটা নামিয়ে দিয়েছি, মন্তেশ্বরে ব্যাগ পাচ্ছি না, ব্যাগের তার বাসের কাছে না সারা দাঁড়িয়ে আছে এরকম করে, বাস আমি যেতে পারবো না, আমার ব্যাগ চাই তো চাই। এখনো পর্যন্ত বাড়িতে একটু থালা বাসন ঠিক নেই, সব ভাঙাচ্ছ না, দেখে মনে হয় হয়তো বললাম মহাদেব সব নেই, কারণ একটু কিছু খোঁতলি ভেঙে দিই তো জানি না, এটা আমার ছোট থেকে এখনো পর্যন্ত আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি। তবে একটা কথা বলি, ভক্তি আর ভালোবাসা অন্তরে যদি অগাধ থাকে অবশ্যই মাকে পাওয়া যায়। কারণ গোবিন্দকে আমি কি বলি জানো, এ কিন্তু কালী নয়, এ কিন্তু কৃষ্ণ। আমি গোবিন্দকে ছেলে বলি, ছেলে আমার ছেলে। গোবিন্দ তো বিশাল চন্দ্র ছিল, নন্দকানন্দ কাঁপিয়ে দিয়েছে, মা যশোদা রাজা হয়ে গেছে, তাই তো মা, তা সে আবার কেমন হবে গো? তাই বলছে এখনো পর্যন্ত আমি সেই সেম জিনিস, যে একই জিনিস, যে মায়ের এই চঞ্চলতার মধ্যে মাকে বলি মা মনটা যেন শিশুদের মতো হয়ে থাকে। যদি আমি বয়সে বড় হলেও যদি মন যদি আবার যদি বদমাস হয়ে যায়, তাহলে কিন্তু মা তার কাছে থাকবেন না, তোমার মন থাকবে শিশুদের মতো, তবেই গোবিন্দ কিন্তু সেই মন্দিরে প্রবেশ করবেন। তাই মন সবসময় বাচ্চাদের মতো রাখবেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। সুন্দর গান গায়, গাইছে অল্প বয়সে, সুন্দর গান
ওই তো ওই তো কিছু বললো না তো সকালে আমাকে সকালে কিছু বললো না তোমাকে ওটা রেখে থাকি Hey!